আবারও প্রতারণার হদিশ। পুলিশ কর্মীর পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে ৮ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাসখালী থানা এলাকায়। অভিযুক্ত বছর ৪০-এর শৈলেন ঘোষ ওরফে রাহুল। ফের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠল রানাঘাটে। রীতিমতো পুলিশের পোশাক পরে প্রতারণা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত বছর ৪০-এর এক ব্যক্তি রীতিমতো পুলিশের পোশাক পরেই নিজেকে পুলিশের এসআই পদে কর্মরত পরিচয় দিয়ে পুলিশের কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ৮ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে বছর ৪০-এর এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে রানাঘাট মহকুমা আদালতে। আমার একজন মাসি আছে, সেই মাসির মাধ্যম দিয়ে আমি যেহেতু পড়াশোনা করার পরে চাকরির জন্য খেটেছিলাম। আমি বিএ ইতিহাসে অনার্স তা কমপ্লিট করে আমি চাকরির জন্য খেটেছি, কিন্তু আমি সেটা পাইনি। না পাওয়ার দরুন মনে মনে ভাবছি যে যেহেতু বগুড়ায় আমার বাড়ি কলেজ পাড়াতে, তা অর্থের দিকে অনেক সংকট, যে চাকরির যে কন্ডিশন এখন তা সেই অর্থে আমি চাকরিটা না পাওয়ার দরুন আমি হাতের কাজে লেগে যাই। কিন্তু ওই দূর সম্পর্ক এক মাসি আছে, সে মাসির মাধ্যম দিয়ে একটা ছেলের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেয়। তার নাম হচ্ছে রাহুল ঘোষ বলেই চিনি। সে আমার বাড়িতে আসে। তার বাড়ি হচ্ছে শান্তিপুর। তা সে এসে তার সঙ্গে কথাবার্তা বলে সে এমনভাবে আমাকে ই করে যে কথাবার্তার মাধ্যম দিয়ে যে চাকরি সে আমাকে পাইয়ে দেবে। কি করেন সে রাহুল ঘোষ পুলিশের চাকরি করে, সাব ইন্সপেক্টর, 2টো স্টার। আর সেই ইউনিফর্ম পরে 2-4বার আমার বাড়িতে এসেছে গাড়িতে করে। পুলিশ লোকও নয়, এমনি 4 চাকা করে এসেছে। তো এসে ওটা হচ্ছে বারাকপুর লাটবাগান। আর সেখানকার মাধ্যমে আমাদের হচ্ছে প্রথমে কাগজপত্রগুলো নিয়ে যায়, অরিজিনালগুলো 1 সপ্তাহ বাদে সেগুলো আবার ফেরত দেয়, জেরক্সগুলো কপিগুলো নিয়ে নেয়। বললো যে এই তো কিছুদিন বাদে 1-1.5 মাস বাদে তোমাদের মেডিকেলের আসবে। তা মেডিকেল যখন আস্তে আস্তে আমরা যখন আবার বলি, তখন বলে মেডিকেলও ভিতর দিয়ে আমি করে নেবো, তোমরা শুধু পয়সাগুলো ম্যানেজ করো। বলেছিল যে 5 লাখ টাকা, আর যদি তুমি কাউকে আরেকজনকে জোগাড় করতে পারো তাহলে তোমার কনসিডার একটু হয়ে যাবে। তার জন্য আমি আমার ভাগ্নেকে বলেছিলাম, একটু দুঃসম্পর্কের ভাগ্নে রোহিত মণ্ডল, তার সেই ভাগ্নের দরুন 3 লাখ টাকা আর আমার 8 লাখ টাকাই। এবার সেইটা মোটামুটি খাদে খাদে সে নিতে থাকে। নেওয়া কমপ্লিট, মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। ওটা হাতে হাতেই বাড়িতে আসতো ওর সঙ্গে আমার কথা হতো। এবার ওই থেকে ও না, ওইটা আমার মাথায় অতটা হয়নি, কারণ সে যেভাবে বিশ্বস্ত আমাকে দেখিয়েছে। আর লাস্টে যখন ইউনিফর্ম পরে আমার পাড়া প্রতিবেশী লোকজন, তারা তো দেখে তারাও অবাক যে হ্যাঁ তাহলে সত্যি হবে। দুনিয়া যা চলছে সবাই তো চাকরির পিছনে দৌড়াচ্ছে। চাকরি ছাড়া তো এখন কেউ কিছু এখন বোঝেও না, আর সেরকম কিছু চলেও না চাকরি ছাড়া। সেই জন্য আমরা পড়াশোনা করছি, তো এখন সবাই চাকরির পিছনে ছুটছে, আমরাও দৌড়াচ্ছি চাকরির পিছনে। বাড়ির আর্থিক অবস্থা সেরকম অতটাও ভালো নয়। এবার মামার সাথে একজনের পরিচয় হয়েছিল, সে পুলিশের চাকরি করে। হ্যাঁ, এবার মামা বলেছিল টাকা পয়সা দিয়ে এরকম করে ঢোকা যাবে। তাই মামার কথা মতো আমিও সেইখানে কিছু ইনভেস্ট করেছিলাম টাকা পয়সা। 3 লাখ টাকা হয়ে গেছে প্রায়। সে খাদে খাদে টাকা নিতে, বুঝলেন। এবার ওরকম করে 3 লাখ টাকা হয়ে গেছে প্রায়। এবার টাকাগুলো হাতে হাতে দিয়েছে, সামনাসামনি। এমনি সে একটু মামার ভরসাজনীয় লোক ছিল, ওই জন্য এবার সে একটা সাধারণ ব্যক্তি তো আর পুলিশের ড্রেস পরে আসতে পারবে না। সে পুলিশের ড্রেস পরে আমাদের বাড়ি আসতো প্রতিনিয়ত, এসে তারপর ওই যে জয়েন্ট লেটার, কাগজপত্র সব দিত। এবার কাগজপত্রে যেই স্ট্যাম্পগুলো মারা ছিল পুরো হুবহু আমাদের হাসখালী থানায় যেরকম স্ট্যাম্প, সেই স্ট্যাম্প থানাতে দেখেছিলাম। থানাতে সেই কর্মীরা দেখে বলে তো এটা পুরো আমাদের থানার স্ট্যাম্পের মতো। পুলিশ পরিচয় দেওয়া প্রতারক ব্যক্তির নাম শৈলেন ঘোষ ওরফে রাহুল। তিনি শান্তিপুর থানার সর্বনন্দী পাড়ার বাসিন্দা বলেই জানা গিয়েছে। অভিযোগ, শৈলেন ঘোষ নামে শান্তিপুরের ওই ব্যক্তি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নদিয়ার হাসখালী থানা এলাকার বিষ্ণু মণ্ডল এবং রোহিত মণ্ডল নামে 2 ব্যক্তির সঙ্গে আলাপ করেন। এরপর শৈলেন ঘোষ নিজেকে ব্যারাকপুর থানার এসআই পদে কর্মরত অফিসার বলেই পরিচয় দেন। একই সঙ্গে পুলিশি পোশাক পরে একাধিকবার হাসখালীতে ওই 2 ব্যক্তির বাড়িতেও যান। এরপর তৈরি হয় বিশ্বাসযোগ্যতার জায়গা। অভিযুক্তের মা গঙ্গা ঘোষ এই বিষয়ে জানান, টাকা নিয়েছে, কোর্টে কেস হয়েছে তার বিরুদ্ধে, কি বলবেন? কি বলবো, সেও বলবে যা বলার উপরে। আমি তো জানি না, এখন আসছেন শুনেছি এই পর্যন্ত। কি করে না করে বাইরে বলতে পারবো না। ও কোনোদিন কি পুলিশের চাকরি করতো? না, বলছি তো না। এমনি তাহলে কি করেন? ওই কাপড় টাপড়, শান্তিপুর তো তাঁতের কাজ, কাপড় নিয়ে নাড়াচাড়া, তাঁত বুনতো।
না এইরকম প্রতারণা করতো আপনি জানেন না? এরকম পুলিশের ড্রেস পরে বাড়ির থেকে না ছবি, না না, বাড়ি থেকে যেত না, বাড়িতে পড়তেও না, যেতও না। এখন ছেলে কোথায়? জানি না, বলতে পারবো না। কে কে থাকে এই বাড়িতে? এ বাড়িতে ওর বাবা, আমি আর এই নাদি। আর আপনার ছেলে ওর ছেলেও থাকে। এখন কোথায়? এখন বলছি তো, বলতে পারবো না কিছু। কখন বেরিয়েছে কখন? তা আমি তো বাইরে ছিলাম, কাজকর্ম করছিল, ওই আমার স্বামী অসুস্থ, পায়খানা টায়খানা ঘরে পরিষ্কার করছিলাম। আপনার বৌমা কোথায় থাকে? ও বাইরে থাকে, চলে গিয়েছে, থাকেন এখানে। পরবর্তীকালে শৈলেন ঘোষ ওই দুই ব্যক্তিকে কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বেশ কয়েক দফায় প্রায় 8 লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। প্রথম থেকে ওই দুই ব্যক্তিকে পুলিশের পোশাক, ব্যাজ, বেল্ট, রিভলভার রাখার কেস, অশোক স্তম্ভ সহ নিয়োগপত্র দিয়ে দেন বলেই জানা যায়। এরপর ওই দুই ব্যক্তি সেই নিয়োগপত্র নিয়ে ব্যারাকপুর লাটবাগান পুলিশ ব্যারাকে নিয়ে গিয়ে খোঁজ করতেই বুঝতে পারেন তারা দুজনেই প্রতারিত হয়েছেন। এরপর টাকা ফেরত চেয়ে একাধিকবার শৈলেনের সঙ্গে যোগাযোগ করা হলে ওই ব্যক্তি পাল্টা হুমকি দিতেন বলেই অভিযোগ। বাধ্য হয়ে 5ই ডিসেম্বর সোমবার রানাঘাট মহকুমা আদালতে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। যদিও পুলিশ পরিচয় দেওয়া ওই ব্যক্তি এখনো পলাতক। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।